নমস্কার। আপনি প্যান কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে কারেকশন করবেন নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। আপনার প্যান কার্ডে হয়তো আপনার যে ছবিটি রয়েছে বা ফটো রয়েছে সেই ফটো চেঞ্জ করতে পারেন, বা আপনার পিতার নাম বা আপনার নাম এবং প্যান কার্ডে যে সইটা রয়েছে অনেক পুরনো দিনের সই, সেই সিগনেচার বা সই কিভাবে চেঞ্জ করবেন। সেই সঙ্গে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে তার বাবার বাড়িতে যে প্যান কার্ডটি ছিল তাতে আলাদা টাইটেল ছিল যে নতুন বিয়ে হয়েছে, বা আপনি যেখানে বিয়ে করেছেন আপনার স্বামীর বাড়িতে, সেখানে টাইটেল আলাদা হয়ে গেছে বা পদবি আলাদা হয়ে গেছে। নিশ্চয়ই আপনাকে নামটা চেঞ্জ করতে হবে বা টাইটেলটি চেঞ্জ করতে হবে। তাই অনলাইনের মাধ্যমে কিভাবে চেঞ্জ করবেন বা বদলে নেবেন সেই প্রসিডিওর আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি onlineservice.nsdl.com এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। এরপর অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা রয়েছে, অ্যাপ্লাই অফলাইন দেখবেন হাইলাইট হচ্ছে, এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন টাইপ যে অপশানটি রয়েছে, অ্যাপ্লিকেশন টাইপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার কাছে তিনটে অপশান শো হবে: নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এবং নিউ প্যান ফরেন সিটিজেন, এবং তৃতীয় নম্বর অপশানটি চেঞ্জ অফ কারেকশান ইন এক্সিস্টিং প্যান কার্ড। তৃতীয় অপশানে আপনি ক্লিক করবেন, কারণ আপনার প্যান কার্ডটি সংশোধন করতে হবে। এবং ক্যাটাগরির ক্ষেত্রে আপনার দেখবেন ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন। যদি কোনো কোম্পানির হয় তাহলে কোম্পানি অপশানে আপনি ক্লিক করবেন। আপনি যদি নিজস্ব প্যান কার্ড হয়ে থাকে ইন্ডিভিজুয়াল অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান। টাইটেল অপশানটায় শ্রীমতী কুমারী। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং এখানে লাস্ট নেম, প্রথমে আপনি পদবি আপনাকে এখানে দিতে হবে, আপনার নামের সারনেম বা পদবি। যেই নামটা সংশোধিত হবে বা বিয়ের পর যেই নামটা হয়েছে বা সংশোধনের কারণে যেই নতুন নামটা রয়েছে সেই নামের পদবিটা দেবেন, এবং ফার্স্ট নেম দেবেন তারপরে, এবং মিডিল নেম সর্বশেষে দিয়ে দেবেন, এবং আপনার এখানে ক্যালেন্ডার দেখে জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডি, যে রেজিস্টার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে প্রোভাইড করবেন, এবং মোবাইল নাম্বার, তারপর ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আপনি ইয়েস করে দেবেন যদি ইন্ডিয়ান সিটিজেন হন, নতুবা নো করে দেবেন। এবং তারপর প্যান কার্ড নাম্বার, আপনার প্যান কার্ড যে নাম্বারটা রয়েছে এর এগেনস্টে আপনার প্যান কার্ডটি সংশোধিত হবে, তাই এখানে প্যান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এবং যেগুলো ফিল আপ করেছিলেন সেগুলো আপনার কাছে শো হবে, একবার চেক করে নেবেন, এবং চেকবক্সে ক্লিক করে নেবেন। এখানে যেই চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করে নিয়ে এখানে আই এম নট এ রোবট অপশানে ক্লিক করে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করে দেওয়ার কিছুক্ষণ পর আপনার কাছে একটি মেসেজ শো হবে, এবং এখানে টোকন নাম্বার একটা রয়েছে, টোকন নাম্বারটা আপনি আপনার খাতায় লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই টোকন নাম্বারটার ভ্যালিডিটি 30 ডেজ, 30 দিন পর এই টোকন নাম্বারটা ডেস্ট্রয় হয়ে যাবে। এই 30 ডেজের মধ্যে আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করে নিতে হবে, এবং কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটা রয়েছে, কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে নেক্সট অপশান শো হবে। আপনি দেখছেন 4টে স্টেপ রয়েছে, স্টেপ ওয়াইজ আপনাকে ফিল আপ করতে হবে, এবং আপনি 3টিভাবে সাপোর্টিং ডকুমেন্টস যে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস আপনি দিতে পারবেন। সেই 3টি স্টেপ রয়েছে বা 3টি প্রকারভেদ রয়েছে। সাবমিট ডিজিটালি ইকেওয়াইসির মাধ্যমে আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার আধার দিয়ে ইকেওয়াইসি হয়ে যাবে ওটিপির মাধ্যমে। কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে আপনার কিন্তু প্যান কার্ডে সাইন যে থাকে, প্যান কার্ডের সাইন কিন্তু থাকবে না। দ্বিতীয় অপশান, এখানে আপনাকে সাইনের মাধ্যমে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার সাইন এবং ফটোগ্রাফ আপলোড আপনাকে করতে হবে। এবং তৃতীয় অপশানটা রয়েছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। তৃতীয় অপশানের ক্ষেত্রে খুব টাফ অপশানটা। তৃতীয় অপশানের ক্ষেত্রে আপনাকে প্যান কার্ডের ডিপার্টমেন্টে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এই প্রক্রিয়াটা খুবই খারাপ। আপনি মিডিলের যে প্রক্রিয়াটা রয়েছে সাবমিট স্ক্যান সাইন যে অপশানটা রয়েছে মিডিলের অপশানটা আপনি চয়েস করবেন, সেক্ষেত্রে আপনার খুব সুবিধা হবে, এবং প্যান কার্ডে আপনার সই থাকবে। প্রথম অপশানটাও আপনি চয়েস করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডে কোনো সিগনেচার থাকবে না। একটা কথা আপনাদের দিকে জানিয়ে রাখি যে আপনার যদি একের বেশি প্যান কার্ড থাকে তাহলে কিন্তু আপনার 10,000 টাকা জরিমানা হতে পারে। সেক্ষেত্রে আপনি এটা কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, এবং আপনার যদি প্যান কার্ড থাকে আপনি স্যারেন্ডার করে নেবেন যে আপনার একের বেশি প্যান কার্ড রয়েছে। কিন্তু একটা মানুষের একটার বেশি প্যান কার্ড থাকা কোনো রকমভাবেই উচিত নয়, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম রয়েছে। ওয়েদার ফিজিক্যালি প্যান কার্ড ইজ রিকোয়ার্ড যে অপশানটা রয়েছে, এখানে আপনি যদি ইয়েস করেন তাহলে ফি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নো করলে আপনার কোনো ফি দিতে লাগবে না।
আমি রিকমেন্ড করব আপনি ইয়েস করে দেবেন। পুনরায় আপনাকে প্যান কার্ড নাম্বার দিতে হবে, তারপর লাস্ট 4 ডিজিট আপনার আধার নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবেন। নেম অ্যাজ পার আধারের যে নামটি রয়েছে, কিন্তু স্পেলিং মিস্টেক করবেন না। আধারের যে নামটি রয়েছে সেই নামটি আমি মার্ক করে দিয়েছি, এই নামটি এখানে দিয়ে দেবেন এবং পুনরায় দেখবেন আপনার যে ডিটেলসটা রয়েছে সেটা শো হবে এবং জেন্ডার যে অপশানটা রয়েছে সেই জেন্ডার অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার মতো আপনার যেই জেন্ডার সেই জেন্ডার আপনি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার নাম, ডেট অফ বার্থ সমস্ত তথ্য বারবার করে এখানে আপনার কাছে শো হচ্ছে, আপনি ক্রস চেক করে নেবেন। পুনরায় ভুল হয়ে গেলে পুনরায় আপনি কিন্তু সংশোধিত বা সংশোধন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার যে ফিজটা সেটা আপনার লস হয়ে যেতে পারে। নেক্সট অপশন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অপশন, ফাদার্স নেম। ইভেন ম্যারিড ওমেন শুড ফিল ইন ফাদার্স নেম অনলি। যেই ম্যারিড ওমেন রয়েছে, আপনি জানেন প্যান কার্ডে সবসময় পিতার নাম বা বাবার নাম থাকে। প্রথমে আপনি বাবার সারনেম দিয়ে দেবেন, আপনার বাবার সারনেম দিয়ে দেবেন। ফাদার্স ফার্স্ট নেম, বাবার প্রথম নামটি দিয়ে দেবেন এবং বাবার যদি মিডিল নেম থাকে, অনেকের নামে যে মাঝখানে কুমার থাকে বা চন্দ্র থাকে, আপনি সেই মতো আপনি এখানে বসিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। মাদার্স নেম অপশনাল, মাদার্স নেমটি অপশনাল, আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি মাদার্স নেমটা দিয়েই দেবেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। মাদার্স লাস্ট নেম বা সারনেম দিয়ে দেবেন, মাদার্স ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর মাদার্স মিডিল নেম। সেই একইভাবে এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই প্যান কার্ডের ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার পদবি দিতে হয়। পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। আপনি পেরেন্টসের নাম প্যান কার্ডে যদি আপনি দিতে চান, দিতে তো আপনাকে হবেই, তাহলে আপনি ফাদার্স নেমও সিলেক্ট করতে পারেন এবং মাদার্স নেমও সিলেক্ট করতে পারবেন। আপনার সুবিধা মতো আপনি সিলেক্ট করে নেবেন এবং নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কাইন্ডলি সেভ ইওর ডাটা, এই অপশানে ওকে করে দেবেন, কারণ আপনার ড্রাফটে ডাটাগুলো সেভ হয়ে যাবে, তাহলে দ্বিতীয়ত আপনাকে ফিল আপ করতে হবে না। সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এবং আপনি এখানে রেসিডেন্ট এবং অফিস দুটো অ্যাড্রেস রয়েছে, যে কোনো একটি অ্যাড্রেস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং অ্যাড্রেসটি ফুলফিলভাবে এবং সঠিক আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। দ্বিতীয় কোনো অ্যাড্রেস দিতে চাইলে ইফ ইউ ডিজায়ার যে চেকবক্স রয়েছে ওই চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে কান্ট্রি কোড যেটা রয়েছে +91 ইন্ডিয়া করে দেবেন এবং মেনশন আদার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যে প্যান কার্ড রয়েছে আপনার যদি একের বেশি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে এখানে প্রোভাইড করে দেবেন। যদি একের বেশি প্যান কার্ড নাম্বার থাকে, যদি না এখানে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীকালে ধরা পড়েন তাহলে আপনাকে 10,000 টাকা ফাইন করতে পারে। এখানে 4টে অপশান রয়েছে। উই হ্যাভ এনক্লোজড প্রুফ অফ আইডেন্টিটি, যে অপশানটা রয়েছে আইডেন্টিটি অপশান, অ্যারোতে ক্লিক করবেন। যদি আইডেন্টিটি প্রুফ হিসাবে যা যা ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টসে এখানে ক্লিক করবেন এবং সেই সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে পরবর্তীকালে আপলোড করতে হবে। এখানে আমার কাছে আধার কার্ড যেহেতু অ্যাভেলেবল ছিল, তাই আমি এখানে আধার কার্ড চয়েস করেছি। প্রুফ অফ অ্যাড্রেসও আমি আধার কার্ড চয়েস করেছি, আপনিও আধার কার্ড চয়েস করতে পারেন এবং বিকল্প যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে আপনি তাহলে আপলোড করতে পারেন। প্রুফ অফ বার্থ বা জন্মের প্রমাণপত্র হিসাবে আপনার কাছে জন্ম সার্টিফিকেট যদি থাকে আপনি দিতে পারবেন এবং লিস্ট ওয়াইজ অনেক ডকুমেন্টস রয়েছে আপনি দিতে পারেন। প্রুফ অফ প্যান কার্ডের যে প্রুফ, যে আগের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটরি না, আপনি আপলোড নাও করলেও এটা চলবে। এরপর আপনাকে ডিক্লারেশনটা ফিল আপ করতে হবে। আই এবং উই দিয়ে লেখা রয়েছে, এখানে আপনার নামটা এখানে দিয়ে দেবেন। ফুল নেম এখানে ক্যাপিটাল আকারে যেটা রয়েছে ফুল নেম আপনি এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে হিমসেলফ বা হারসেলফ এখানে চয়েস করে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি চয়েস করে নেবেন। উই হ্যাভ এনক্লোজ, কটি ডকুমেন্টস আপনি এনক্লোজ করবেন, যদি একটি হয় একটি করে দেবেন, 4টে হলে 4টি করে দেবেন। আপনার সুবিধা মতো এখানে ডকুমেন্টসগুলো লিখে দেবেন, যে 4টে ডকুমেন্টস যদি আপলোড করেন 4 লিখে দেবেন এবং প্লেস লিখে দেবেন, সেই সঙ্গে আপনার ডেট লিখে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনি চলে আসবেন। চলে আসার পর আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটা আপনার প্যান কার্ডে পরবর্তীকালে যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডে সেটা প্রিন্ট হয়ে আসবে। ফটো আপলোড করার আগে আপনাকে দেখে নিতে হবে জেপিইজি এবং জেপিইজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। 200 ডিপিআইয়ের 200 ডিপিআই 3.5x2.5, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 50 কেবি। 50 কেবির মধ্যে 200 ডিপিআইয়ে 3.5x2.5 যে ছবির সাইজটা রয়েছে এই সাইজের ছবি আপনি আপলোড অপশানে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন এবং সিগনেচারটি 200 ডিপিআই জেপিইজি ফরম্যাট এবং
2x4.5 সেমি, ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 কেবি। এখানে 50 কেবির মধ্যে আপনাকে সিগনেচারটাও আপলোড করে নিতে হবে এবং ফাইল সাইজ আপনাকে বলে দিয়েছি, এবং এরকম করে আপনি ফটো এবং সিগনেচারটা আপলোড করে নেবেন। এবং সাপোর্টিং ডকুমেন্টস, যে সাপোর্টিং ডকুমেন্টস প্রমাণস্বরূপ আপনাকে আপলোড করতে হবে, সেই সাপোর্টিং ডকুমেন্টসটি অ্যাড ডকুমেন্টস করে আপনি যদি 3টে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আপনি যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে 3বার অ্যাড ডকুমেন্টস অপশানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। এবং আপনি যদি একটি ডকুমেন্টস আপলোড করেন, তার মানে এখানে আপনি আপলোড করে দেবেন, কোনো প্রবলেম হবে না, এবং সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, প্রথম 8টি অক্ষর আধার কার্ডের আপনি দিয়ে দেবেন এবং আপনার নাম নিচে শো হবে এবং বিভিন্ন রকম অপশান আপনি দেখতে পাবেন এবং আপনার ছবি, সাইন সমস্ত কিছু শো হবে এবং এডিট করতে চাইলে এডিট করবেন, তা না হলে সব ঠিকঠাক থাকলে প্রসেসড অপশানে আপনি ক্লিক করবেন। প্রসেসড অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি পেমেন্ট পেজ ওপেন হবে। এখান থেকে আপনার সুবিধা মতো যে পেমেন্ট পদ্ধতি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। আমি বিল ডেস্কটা চয়েস করে নিচ্ছি, যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করব, এবং আই এগ্রি অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে আপনি চলে আসবেন এবং 106 টাকা 90 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি আপনার সুবিধার মতো কিউআর কোড বা কার্ড দিয়ে এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে গেলে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনাকে আধার লিঙ্ক করতে হবে বা আধার অথেন্টিকেট করতে হবে। আপনার ডেট অফ বার্থ শো হচ্ছে এবং অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন এবং তার আগে চেকবক্স অপশানে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন পরবর্তী পেজ একটা শো হবে এবং ওটিপি জেনারেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপি জেনারেশন অপশানে ক্লিক করার পর আপনার নাম, আধার নাম্বারের লাস্ট 4টে সংখ্যা শো হবে এবং টোকেন নাম্বার শো হবে এবং আপনার কাছে ওটিপি চলে এলে আপনি ওটিপিটা এখানে সাকসেসফুলভাবে দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি না ওটিপি আসে, রিজেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার কন্টিনিউ উইথ ই সাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে, এটা দ্বিতীয় স্টেপ। কন্টিনিউ উইথ ই সাইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন অপশান চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিআইডি নাম্বার বা আধার নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার বা আধার নাম্বার। আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, সবার কাছে এটা অ্যাভেলেবল থাকে, এবং সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং আধার নাম্বারটা যে দেবেন এবং সঠিক দিয়ে দেবেন এবং আপনার কাছে ওটিপি সাকসেসফুলভাবে চলে এলে আপনি ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। যে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় ইনপুট করে দেবেন এবং অনেক সময় দেখা যায় যে ওটিপি সময়ের মধ্যে আসে না, তাহলে আপনি কি করবেন, রিসেন্ট ওটিপি বলে একটা অপশান আছে, রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ওটিপিটি সাকসেসফুলভাবে চলে আসবে এবং ওটিপিটি চলে এলে এখানে আপনি ওটিপিটা ইনপুট করে দেবেন। এরপরেও অনেক কাজ আছে, তার আগে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী আপডেট আপনি পেয়ে যেতে পারবেন খুব সহজভাবে। ওটিপির কাজ শেষ হয়ে গেলে বা ওটিপি ইনপুট হয়ে গেলে আপনার কাছে একটি পিডিএফ ফাইল শো হবে। সেই পিডিএফ ফাইলটি আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। সেই পিডিএফ ফাইল কোথাও জমা দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই পিডিএফ ফাইলে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন এবং এখানে ডাউনলোড পিডিএফ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন এবং এই পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়, কারণ সিকিউরিটি রিজনের কারণে পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। তাহলে পাসওয়ার্ডটা কী হবে, আপনার যেটা জন্ম তারিখ রয়েছে বা ডেট অফ বার্থ যেটাকে আপনি বলে থাকেন, সেই জন্ম তারিখটা এখানে দেবেন এবং ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যাবতীয় ডিটেলস যা যা আপনি ফিল আপ করেছেন, আপনার ছবি সহ আপনার নাম, জন্ম তারিখ, আপনার ঠিকানা, এবং যেহেতু আপনি সংশোধন করেছেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ড নাম্বার শো হবে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার, সমস্ত কিছু এখানে শো হবে। এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার সব থেকে উপরে রয়েছে এই পিডিএফের। আপনি ওখান থেকে আপনি ওই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কি অ্যাকসেপ্টেড হয়েছে আপনি সার্চ করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার রেজিস্টার ইমেল আইডিতে আপনার প্যান কার্ডটি 2-3 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয় পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কিভাবে আপনি ট্র্যাক করবেন পরবর্তীকালে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে দেব, আপনি একটু দেখে নেবেন। থ্যাংক ইউ।